নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষা। তার জন্য মিডিয়াম সাইজে 3টে আলু নিয়েছি। আলু 2 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি আলু এখন ভেজে নিচ্ছি। আলু এখন ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখলাম। তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সাদা জিরে আর অল্প একটু চিনি। চিনিটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হলে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম মশলা বেটে রাখা বাটি ধোয়া জল। এখন মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। এবার চিকেনের সঙ্গে মশলাটা সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন চিকেন আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। এবার কড়াই চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব আর চেক করে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আর আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি আগে থেকে আলু তুলে রেখেছি। এখন দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটা প্লেটে আমি তুলে নেব। তুলে নিলে রেডি হয়ে যাবে আলু দিয়ে চিকেন কষা। আর এরকম ঝাল ঝাল করে চিকেন কষা কে না পছন্দ করে বলুন। আর যদি হয় আলু দিয়ে চিকেন কষা, আমাদের বাঙালিদের তো আর কোনো কথাই হবে না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।